নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের ষষ্ঠ শ্রেণীর তোমাদের পরিবেশ বিষয়ে যে কটা প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের পরিবেশের 1 থেকে 11 নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে। এছাড়াও ইতিহাস ভূগোলের সমস্ত মডেল সেট কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাস ভূগোল ও পরিবেশ বিষয়ে ও অঙ্ক বাংলা বিষয়ে সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে অবশ্যই পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় আছে তরল সোনা হলো, সঠিক উত্তর হবে অপশান সি পেট্রোলিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো এসআইতে আয়তনের একক, সঠিক উত্তর হবে অপশান বি ঘন মিটার। পরবর্তী দেখো কি আছে, কোনো ব্যক্তির ওজন 40 কেজি এবং উচ্চতা 4 ফুট হলে তার দেহভর সূচকের মান হবে, সঠিক উত্তর হবে অপশান এ 26.87। এটা একটু ক্যালকুলেশন করে বের করতে হবে তোমাকে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি দেহভর সূচকের কিভাবে বের করতে হয়। তোমরা আগের মডেল সেটগুলো দেখলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা পরবর্তী দেখো মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন মিনিটে, সঠিক উত্তর হবে 72 থেকে 80 বার, অর্থাৎ অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের পোড়াচুন ও জলের বিক্রিয়া হলো, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, সঠিক উত্তর হবে অপশান সি রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 2 দাগের প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো। 1 দাগের প্রশ্ন আছে গ্রানাইটের পরিবর্তনে যে শিলা তৈরি হয় তা হলো, সঠিক উত্তর হবে নিস। পরবর্তী দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম হলো, এটা তোমাদের অনেক মডেল সেটে ছিল, অর্থাৎ আগের মডেল সেটও ছিল, এটা উত্তর হবে অক্সানোমিটার। অক্সানোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো শরীরের কোথাও কেটে, পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের শরীরের কোথাও কেটে গেলে ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা উত্তর লিখবে শ্বেত রক্ত। শ্বেত রক্ত। পরবর্তী দেখো 4 দাগের, দেখে নাও এই প্রশ্নের উত্তরটি, এত সিএল সমান সমান কত, এটা উত্তর হবে 22.4 এল। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর কি আছে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 1 জায়গায় প্রশ্ন আছে আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন। চলো এই প্রশ্নের উত্তরটা দেখো, আমি খাতায় তোমাদের লিখে দিয়েছি, দেখে নাও খাতায় লিখে দিয়েছি উত্তরটি। কি আছে, কোনো তলের ওপর প্রযুক্ত চাপ ক্ষেত্রফল বা বল, প্রযুক্ত বলের পরিমাণ একই থাকলে চাপ ও ক্ষেত্রফল ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এক্ষেত্রে আলপিনের ক্ষেত্রফল আঙুলের থেকে কম হওয়ায় প্রযুক্ত চাপের পরিমাণ বেশি হয়, তাই বেলুন ফুটো করা সহজ হয়। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, পঞ্জর পেশি কোথায় থাকে, এটা উত্তর হবে পঞ্জর পেশি বক্ষ গহ্বরে পাঁজরের ফাঁকে অবস্থিত। আরও একবার বলি, পঞ্জর পেশি বক্ষ গহ্বরে পাঁজরের ফাঁকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রেরিত হয়, এটা উত্তর হবে বাম নিলয় থেকে। পরবর্তী দেখো কি আছে ম্যাগমা কি, চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও ম্যাগমা কি। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে পৃথিবীর গভীরতম অংশ পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে, একেই ম্যাগমা বলে। উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চলো এবার আমরা 4 দাগে দেখব। সংক্ষেপে উত্তর দাও যে কোনো 6টি, তোমাদের সবগুলো প্রশ্নেরই উত্তর দেখাবো। মোট দেওয়া আছে 9টি প্রশ্নের উত্তরই দেখাবো। একে আছে পাললিক শিলা জীবাশ্ম দেখা যায় কেন, উত্তরটা দেখো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে। দেখে নাও প্রশ্নটি, পাললিক শিলা জীবাশ্ম দেখা যাওয়ার কারণ, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আর উদাহরণটা দেখে নাও দেওয়া আছে।
যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। আমি প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, সেই কারণে আমি আর মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন? উত্তরটা দেখো, দেখে নাও। সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন? উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, সৌরশক্তিকে পুনর্নবীকরণ শক্তি বলা হয় কারণ সূর্য যতদিন থাকবে পৃথিবীও ততদিন থাকবে এবং ততদিন ধরেই আমরা সূর্য থেকে তাপ পেতে থাকবো। অর্থাৎ বলা যায় সৌরশক্তি কোনোদিনও ফুরোবে না। এই শক্তি হলো অফুরন্ত, সহজলভ্য ও প্রবহমান শক্তি, তাই একে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলে। এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, লিন্ডেম্যানের 10% সূত্র। এই প্রশ্নটি তোমাদের 11 নম্বর মডেল সেটে আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি, এছাড়া তোমাদের পাঠ্য বইতে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, রক্ত আমাদের শরীরে কি কি কাজ করে? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। রক্তের প্রধান কাজগুলি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। এই পর্যন্ত লিখবে রক্তের কাজ। পেজ নাম্বারটাও দেখো দেওয়া আছে 230 ও 231 মধ্যে। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে 5 দাগের, দুটি কাগজের মাঝে সামান্য ফাঁক রেখে জোরে ফু দিলে কাগজ দুটো জোড়া লেগে যায় কেন? উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। আমি মুখে বললাম না উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে, এই অবধি উত্তরটা লিখবে। দেখো এখানে দেওয়া আছে যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই কাগজের টুকরো দুটি পরস্পর কাছাকাছি আসে এবং জুড়ে যেতে চায়। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, আচ্ছা 6 আর 7, হ্যাঁ 6 আর 7 দাগের প্রশ্ন উত্তরটা আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি। চলো প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও প্রশ্নটি। 6 আর 7 দেখে নাও, এটা হচ্ছে 4 এর 6 দাগের প্রশ্ন উত্তর। এখান থেকে এই অবধি উত্তরটা দেওয়া আছে। পরটা দেখো 4 এর 7 দাগের প্রশ্ন উত্তরটি, দেখে নাও। হ্যাঁ, দেখে নাও, এই যে উত্তরটা হচ্ছে এটা, দেখে নাও উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 8 দাগে, তরলের চাপ কাকে বলে, খাদ্যজাল বলতে কি বোঝায়? চলো দুটি প্রশ্নের উত্তরই দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তরলের চাপ কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। স্থির তরলের মধ্যস্থ কোনো বিন্দু চারদিকে কল্পিত একক ক্ষেত্রফলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে। উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও খাদ্যজাল কাকে বলে, এখান থেকে উত্তরটি এই অবধি লিখবে। উদাহরণ দেওয়া আছে, একটু দেখে নাও। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই দেখো খাদ্যজাল। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী অর্থাৎ এই মডেলের শেষ প্রশ্ন, নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।